আপনি কি এমন কোনো ধনসম্পদ চাইবেন যা আপনাকে রাতারাতি রাজা বানাবে কিন্তু বিনিময়ে কেড়ে নেবে আপনার নিঃশ্বাস? আজ শোনাবো এক অভিশপ্ত কুঠা আর এক কুয়োর গল্প, যেখানে সততা আনে রাজমুকুট আর লোভ ডেকে আনে জীবন্ত মৃত্যু। পাহাড়ের ওপারে কুয়াশায় ঢাকা এক গ্রামে বাস করতেন চাচা কাশেম। তিনি শুধু কাঠুরিয়া ছিলেন না, ছিলেন এক জীবন যোদ্ধা। তার কুঁড়ে ঘরটি ছিল জীর্ণ, আর ঘরে অসুস্থ স্ত্রী রাবেয়া ধুঁকছিলেন বিনা চিকিৎসায়। গ্রামের নিষ্ঠুর মহাজন গফুর ছিল জমের মতো। সে কাশেমকে চড়া সুদে টাকা ধার দিত আর তার সব উপার্জন কেড়ে নিত। তবুও কাশেম সততা ছাড়েননি। তিনি বিশ্বাস করতেন হারামের আরাম ক্ষণিকের, কিন্তু হালাল রুজির শান্তি চিরকালের। একদিন কাশেম গভীর জঙ্গলে গেলেন, যেখানে গ্রামের কেউ যাওয়ার সাহস পেত না। একটি বিশাল মরা গাছে আঘাত করতেই তার পুরনো লোহার কুঠারটি ভেঙে চুরমার হয়ে গেল। হতাশার চরম মুহূর্তে তিনি শুনতে পেলেন এক অদ্ভুত যান্ত্রিক শব্দ। শব্দটি আসছিল মাটির নিচ থেকে, এক প্রাচীন ও লতাপাতায় ঢাকা কুঁয়ো থেকে। কাশেম ভয়ে ভয়ে নিচে নামলেন, কিন্তু সেখানে তিনি কোনো সাধারণ কুঠার পেলেন না। তিনি দেখলেন একটা রক্তিম কুঠার বা ক্রিমসন অ্যাক্স। এর হাতলটি কালো হীরের মতো জ্বলজ্বল করছে, আর ফালাটি দিয়ে বেরোচ্ছে লাল আভা। কুঠারটি হাতে নিতেই কাশেম এক দৈব বাণী শুনতে পেলেন। এই কুঠার তার মালিকের মনের রং চেনে। কাশেম পরীক্ষা করার জন্য একটি শুকনো ডালে আঘাত করলেন। জাদুকরী ব্যাপার হলো, ডালটি সোনায় নয়, বরং দামি রুবি আর পান্না পাথরে পরিণত হলো। কাশেম অবাক হলেন, কিন্তু তার মন ছিল পবিত্র। তিনি সেখান থেকে মাত্র 2টি পাথর নিলেন, একটি স্ত্রীর চিকিৎসার জন্য আর একটি গফুরের ঋণ শোধ করার জন্য। তিনি জানতেন প্রয়োজনের অতিরিক্ত নেওয়া মানেই বিপদ। কাশেম যখন গফুরের কাছে ঋণ শোধ করতে গেলেন, গফুরের চোখ লোভে চকচক করে উঠল। সে ভাবল, এই ভিখারি বুড়ো এত দামি পাথর পেল কোথায়? গফুর তার গুপ্তচর লাগিয়ে দিল। রাতে যখন কাশেম ঘুমোচ্ছিলেন, গফুর তার দলবল নিয়ে সেই রক্তিম কুঠারটি চুরি করল। সে ভাবল, কাল সকালেই আমি এই রাজ্যের সুলতান হব। গফুর কুঠারটি নিয়ে সেই নিষিদ্ধ জঙ্গলে গেল। তার পরিকল্পনা ছিল পুরো জঙ্গলকে হীরা জহরাতে পরিণত করা। সে যখনই কুঠারটি দিয়ে একটি গাছের সজোরে আঘাত করল, কুঠারের রং লাল থেকে বদলে কুচকুচে নীল হয়ে গেল। গাছ থেকে রত্ন বের হওয়ার বদলে বেরোলো বিষাক্ত কালো ধোঁয়া। সেই ধোঁয়া গফুরের শরীর পেঁচিয়ে ধরল। দৈব বাণী শোনা গেল, লোভী হৃদয়ের স্পর্শে আমি অভিশাপ হই। গফুরের চামড়া ধীরে ধীরে শক্ত হতে শুরু করল। তার শরীর সোনায় পরিণত ঠিকই হলো, কিন্তু সে আর নড়তে পারল না। সে হয়ে গেল এক জীবন্ত সোনার মূর্তি, যার চোখ দিয়ে গড়িয়ে পড়ছিল সোনার জল। পরদিন কাশেম সেখানে পৌঁছলেন। তিনি দেখলেন গফুরের সোনার মূর্তিটি জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছে, লোভের এক অনন্ত সাক্ষী হয়ে। কাশেম কুঠারটি স্পর্শ করতেই সেটি আবার শান্ত লাল রং ধারণ করল। কাশেম কুঠারটি নিজের কাছে রাখেননি। তিনি সেটিকে আবার সেই কুয়ার গভীর অন্ধকারে ফেলে দিলেন, কারণ তিনি জানতেন কিছু ক্ষমতা মানুষের হাতে মানায় না। কাশেম তার সততার পুরস্কার পেয়েছিলেন সুস্থ স্ত্রী আর শান্তিময় জীবন দিয়ে। আর গফুর, সে আজও জঙ্গলে দাঁড়িয়ে আছে, সোনা হয়ে কিন্তু প্রাণহীন। বন্ধুরা, গল্পটি আমাদের শেখায় অন্যের ক্ষতি করে পাওয়া সম্পদ আসলে নিজের কবরের মাটি খোঁড়ার সমান। আপনার জীবনে কি এমন কোনো ঘটনা ঘটেছে যেখানে সততার কারণে আপনি বেঁচে গেছেন? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।